অলিয়া উলিয়াদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা? অলিয়া উলিয়াদের ওসিলা দিয়ে দোয়া করা সুন্নত। অলিয়া উলিয়াদের ওসিলা দিয়ে দোয়া করা কি সুন্নত। কেউ যদি ওসিলা ছাড়াও দোয়া করে অবশ্যই জায়েজ হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ওসিলা দিয়েও যদি দোয়া করে এটা জায়েজ তো হবেই, বরং এটা আরো বেশি সওয়াব হবে। মনে করেন একজনে একটা পাঞ্জাবি ফললো, পায়জামা ফললো, পাঞ্জাবিও ফললো, হয়ে গেল না? এখন কেউ যদি আরেকটা কোটি পরে অসুবিধা আছে? ঘুমাই দিচ্ছেন না আপনারা? একটু ভালো করে খেয়াল করেন। একজন একটা পাঞ্জাবি ফললো আর একটা পায়জামা ফললো, এখন কেউ যদি পাঞ্জাবির লোক একটা রুমাল ফললো, অসুবিধা আছে? কেউ যদি ওসিলা সারা ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করে 100% জায়েজ। কিন্তু কেউ যদি ওসিলা দইরা দোয়া করে তাহলে জায়েজের উপরে ওইটাও জায়েজ। কথা বুঝছেন নি আপনারা? দলিল কি দেন, ওর যে দিলে হোক দিবেন। খেয়াল আছে তো? আরে আমার ভাই সাহেব বেশি ইয়ে গেছে, আমি তো খেয়াল আছে। আদর করে না কইলে মানতো না তো, এটা তো কায়দা করে কইতে হইব। দলিল কি? দলিল একটা হাদিস আমি আপনাদের বলি, বুখারী শরীফ, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা উল্লেখ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে বৃষ্টি হয় না, তখন সাহাবাই কেরাম কি করলো? তারা দোয়া করলো। সেই দোয়ার সময় তারা বলতেছে, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িকা। আল্লাহ, ইতোপূর্বে আপনার নবীর উসিলায় দোয়া করেছি, আপনি বৃষ্টি দিয়েছেন। ওয়া নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মিন নাবিয়িকা, এখন আপনার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উসিলা দিয়ে দোয়া করতেছি, বৃষ্টি দেন। আগে নবীর উসিলা দিত, এবার নবীর সাহাবী, নবীর চাচা হযরতে আব্বাসের উসিলা দিতেছেন। বুখারী শরীফের হাদিসে উল্লেখ, নবীর চাচা নবীর সাহাবীর উসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ বৃষ্টি দান করেছে। তাহলে ওসিলা ধরা কি জায়েজ না নাজায়েজ? এটা সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস। সংক্ষেপে বললাম, কারণ এক উসিলার ওয়াজে আমি 1 ঘন্টা করতে পারবো। এই ব্যাপারে আলাদা আমি একটা কিতাব লিখছি, ওসিলা নিয়ে শুধু একটা কিতাব লিখছি। তো কত দলিল আছে এখানে, আমি জাস্ট বুঝার জন্য সংক্ষেপে একটু বললাম। যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইয়েরা আমার, আজকের মাহফিলে প্রশ্ন উত্তরের মাঝে একটা অনুরোধ তোমাদের করে যাই। এই জবান দিয়েছে আমার আল্লাহ, আমার আল্লাহর গুণগান গাওয়ার জন্যে। এই জিহ্বা দিয়েছে মাওলার জিকির, নবীর দুরূদ পড়ার জন্যে। আল্লাহর তাসবিহ যখন এই জবান দিয়ে পড়বা, এই ঠোঁট নাড়াইয়া জিহ্বা নাড়াইয়া আল্লাহর কাছে যখন দোয়া করবা, তোমার এই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে। তোমার মা বাবা ময় মুরব্বির কবরের আযাব মাফ হবে দোয়ার বরকতে। যেই জবানটা দিয়ে তুমি আল্লাহর কাছে মুনাজাত করো, যেই জিহ্বা নাড়াইয়া নবীর দরুদ পড়ো, যেই মুখ দিয়া তুমি আল্লাহ রসুলের কথা বলো, তুমি বলো তো ভাই আমার ওই জবানের মধ্যে বিড়ি, সিগারেট, এই ধরনের মাদক কিংবা এই ধরনের যে জিনিসগুলি আল্লাহ রসুল পছন্দ করে না, এগুলি যদি মুখের মধ্যে প্রবেশ করাও, বলো তো তোমার ওই মুখের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে নি? হবে না। আপনারা বলেন, বিড়ি সিগারেটের গন্ধ তো আপনার নিজের ঘরের বউই পছন্দ করে না, নাকি আপনারা দুইজনে মিল্লা জিল্লি খান? অনেক জায়গায় মিললেও খাইছে।